বাবার কাছ থেকে বড় হয়েছে। মা বাবা মা জন্ম দিয়েছে আমাকে, বড় হয়েছে, কিন্তু এই সেবা জিনিসটা শিখিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতি আমরা বহুত দিন ধরে করি, কিন্তু আজকে দিদির একটা প্রেস কনফারেন্স শুনছিলাম যে কাজ করো এমন যাতে মানুষ মনে রাখে, একদিন সবাইকে চলে যেতে হবে, এটা অনেকে বোঝে না। আমরা অনেক আগে থেকে উপলব্ধি করেছিলাম যেতে তো হবে, বয়স হয়ে গেল, খুব কাছাকাছি পৌঁছে গেছি শ্মশানের কাছে, এমন কাজ করে যাব যে লোকে বলবে যে আজকে যে বডিটা এসেছে এ কার, একদম মানুষ। এটাই হচ্ছে উদ্দেশ্য, টাকা পয়সা কিছু নয়, ঈশ্বরের দয়াতে খাচ্ছি, রুটি জোগাচ্ছে। খালি মনে হয় না এই ছোট ছোট বাচ্চা যারা জন্ম নিচ্ছে এবং আজকে এই ছোট ছোট অনুষ্ঠানে তারা পার্টিসিপেট করেছে, তারা ওই প্রাইজ নেবার পর আনন্দ হয়ে বলবে কাপড় ভালো হোক, এটাই আমার পাওনা। এবং আমার দল মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন সোলজার, এই দলটা যদি মমতা দি যা করে দিয়ে যাচ্ছে, আমার মনে হয় 50 বছর এই দলটা কেউ সরাতে পারবে না। তার দায়িত্ব কাউন্সিলর হয়তো অন্য দলের, তার দায়িত্ব সে করছে। আমার মনে হয়েছে যে বড়বাজার ইস্টার্ন ইন্ডিয়া সবার থেকে বড় মার্কেট, এখানকার মানুষের সুরক্ষাটা প্রয়োজন। সমালোচনা হয়, এখানে মানুষ বাস করে কমসে কম না করে হোক 2 কোটি লোকের বাস, প্রায় 1 কোটি লোকের বাস আমাদের এই বড় বাজার। এখানকার মানুষ, এখানের ব্যবসায়ীরা যাতে সুরক্ষিত থাকে, ক্রাইম না হয়, আমার মনে হয় যে সেই প্রচেষ্টার কথাটা আমার এমপিকে বলেছি। এমপি সঙ্গে সঙ্গে এই মঞ্চ থেকে আগেবার ঘোষণা করেছে 20 লক্ষ টাকা এই ওয়ার্ডে প্রত্যেক গলিতে সিসি ক্যামেরার জন্য দেব। আজকে পেয়েছে, আমি আমার দায়িত্বটা করে যাচ্ছি। আমি এর পরেও অনেক দায়িত্ব আছে, সেগুলো পালন করার দায়িত্ব, যেটা দিদিমণি সেবা শিখিয়েছে সেই কাজটা আমার মধ্যে পড়ে। এ নিয়ে কে করছে কে করছে না, কে কাউন্সিলর কে এমএলএ, যে কোনো দলের লোক যদি আমার কাছে আসে কাজের জন্য, আমার দায়িত্ব আমি তার কাজ করে দেব। ও দলে অন্য দলের, ও অমুক দলের নয়। মমতা বন্দ্যোপাধ্যায় এটাই শিখিয়েছে। আর এই সেবা আপনারা তো দীর্ঘদিন ধরে আসছেন এখানে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শেখানো পথটাকে অনুসরণ করে চলেছি। এখানে প্রতি বছর আসি, স্বপন পর্বণ সুন্দর করে অনুষ্ঠান করে, ভালো পুরস্কার দেয়। আমি এখানে দেখলাম সাইকেল পুরস্কার দিচ্ছে, বড় বড় সুটকেস উপহার দিচ্ছে। তো তৃণমূল কংগ্রেস সবসময়তেই মানুষকে নিয়ে উৎসবে থাকতে ভালোবাসে। স্বপন বর্মনকে আমাদের শুভেচ্ছা আশীর্বাদ, আগামী দিন যেন এই ওয়ার্ড থেকেও জিতে কাউন্সিলর হতে পারে। বক্তৃতার মধ্যেই বললাম যে তৃণমূল কংগ্রেস, আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, কিংবা আজকে স্বপন বর্মন এখানকার মূল উদ্যোক্তা এই ওয়ার্ডে, তিনিও যে প্রোগ্রামটা করছেন 28 তারিখ থেকে আজ অবধি, সবটাই কিন্তু পজিটিভ একটা কাজ তিনি করছেন। তৃণমূল কংগ্রেসের জন্মদিন আপনারা জানেন, 28তম জন্মজয়ন্তী চলছে। 1 তারিখে হয়েছে প্রতিষ্ঠাতা দিবস, কিন্তু সেটাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সামাজিক কাজ হচ্ছে। এখানেও কিন্তু বিভিন্ন রকম কম্পিটিশন হয়েছে, সেই কম্পিটিশনে পুরস্কার বিতরণ চলছে এখন।